ঘটক সাপোর্ট এখন লও। কি এখনই ওঠেন কে? তোমাক বাড়ি রাখিয়ে দেবা? না এখন যে বই বই চানা চুরচা পাইলেন বিস্কুট চা পাইলেন হ্যাঁ টাকা পয়সা কিছু দিয়ে যাবেন না? হ্যাঁ সাজে পরে বইয়ে রয়েছি দেখতেছেন মাইয়া টাকা পয়সা দিয়ে যাবেন না? ওই মাইয়ে দেখতে গেলে টাকা পয়সা দেই না। এতদিন দেন মাইয়া পছন্দ হয় না হেলে মোরে তো পছন্দ হয়েছে টাকা দিয়ে যান। কেরেস্তালি ঘটক, মোর যদি মাইয়া ফিরো পছন্দ না হয় তোর খবর আছে? আফা ফোনসে আমের সেও বেশি জগরেটেই মাইয়া মনে তো হইতাছে এইবার পছন্দ হইবই হইব। মোর কথা একটাই, মাইয়ের রূপেও লাগবে না গুণেও লাগবে না, মাইয়াও লাগবে জগরুটে জানো এলাকা কাঁপে, জগরা হরা লাগবে কাঁচা দিয়া। বোন মা একটু সামনে যাই ভালো হরে কথাটা কইস, জানো তুই আবার এই যে রমের ঘরের মধ্যে হর ওই রমের কথা কইস না, তাহলে আর মগো মান সম্মান কিছু থাকবে না। হনো মা মোর একটাই কথা, যে মন না হানতে পারবে হেল লাগে মোর খাটবে নাইলে মোর লাগে খাটবে না। ওই এক কথার মানো মোর লাগে এদিক ওদিক করবে হ্যাঁ হইবে না। তোরে মনে হয় না কেউ নেবে? তোর যে অবস্থা কার ঘরে যে দিমু, নিলে নিক না নিলে না নিক, মুখ ঘরে কি খাওয়ানোর অভাব? আরে খাওয়ানোর অভাবে কি কেউ বিয়ে দেয়? বিয়ে তো দেয়, মাইয়া বিয়ে দেওয়া লাগবে এর লিগা। হয়তো ভালো হয়েছে মোরে বিয়ে দিতে আসো, সমস্যা কি? মুই মন না থাকতে পারবো না হলে বিয়ের মুখে। তোর লগে মা এলাকায় কেউ পারে না, কথায় পার মনে মুই। থাক মা তুই রাগ হইস না, তুই হয় না যে একটু ভালো ভালো কথা কইস, না এলে ফিরো বিয়ে রইবে না। আওয়াই না মোর কি ঠেয়া পড়ছে যে বিয়ে হরনি লাগবে হ্যাঁ গো? দেখছেন মাইয়া কিন্তু সুন্দরী আছে। হয় মাইয়া তো খারাপ না, মুই যে চাই হেরমের হইলি হান হইলে। হে যে রমে চাইবে হেরমের অন লাগবো, কাম তো নাই। ওই যে রমের হেরমে নেট পারলে নেন না নেট পারলে তুই যান। আল্লাহ গো বিয়েটা বুঝি এই গেলে। রে আল্লাহ রে পাইছি তো মনের মতো। বললাম মুই কি ঠিক হলাম না ভুল হলাম? মাতারি কি কইলে? মুই তো এরমের বউমাই খোঁজ দে আসি। ওরে খোদা কি কয়, মোরা সামলাইতে পারি না আর হে কি কয়া? ওরে একটাই চাও মোর বউমা হইবে জগরুটে জানো এলাকার সব কাঁপে। ওর নাম হইলে পিয়ারা বেগম, এলাকায় হইছে নাম কাউরের মলম। এবার দেখি আসলেই মোর লাগে মেলছে। ও নো ঝগড়া না হরতে পারলে মোর একদিনও ভাল লাগে না। বাইরে ঝগড়া না হইলে তুমি আর মই ঘরে বই ঝগড়া হরমু বুঝছো? হয় হয় এ চিন্তা আমের হরা লাগবে না, মুই ঝগড়া শুরু হলে তুমি আমি চালাইতে থাকবেন। আবার সাবাস 80টা মাইয়ের মধ্যে তুমি একটা সেরা। মুই কি দিনে দুহারে স্বপ্ন দেখতে আসি না ভুল হতে আসি? মেলছে রে মেলছে এবার বিয়েটা বুঝি হইবে 80টা মাইয়া দানের পর। ওরে কইছে বিয়েটা হইলে মোরে একটা মোটরসাইকেল দেবে। কোনো ঝগড়া হরার অনেক সুবিধা, হ্যাঁ তো মানুষে বোঝে না। এইটাই মুই কেউ বুঝাইতে পারি না, বুঝতে না আম্মে। কোনো ঝগড়া হলে মানুষের ডরায়, সহজে কথা কয় না, ডরে। হেপর কোনো জিনিস যেমে পড়ে থাকে কেউ ধৈর্য দেয় না। হন এবার মোর 2টা গাছে লিচু হইছে জিককে, হ্যাঁ মানুষে একটা ধরারও সাহস পায় নাই। আমি তো মোর খবর কিছুই জানেন না, মোর এলাকায় মোরে এক নামে চেনে। মোর কথা এলাকায় জিগেলি হইবে জগরুটে রিমু হেলেই কইয়ে দেবে মোর কথা। ঝগড়ালে কোনো টেনশনই নেই। হইনা মনটা শান্তি পাইলাম। তা খালি ঝগড়া পারো, কাজ কাম কি কিছু পারো? এখন পর কি কইলেন, ঝগড়া হয়ে কি কাম হওয়ার সময় আছে? কোনো ঝগড়ার লগে লগে এখন একটু কাম অভিজ্ঞ ওই আল্লাহ তো আর কাম হইতে ঝগড়া হইতে আগাইতে পারবো না। তুমি একটু মোর লগে লগে হরলে দুইজনে মিললে এক লগে কামও হরলাম ঝগড়াও হরলাম হইয়ে গেলে। দেখবো মানে পারলে পারলাম না পারলে আমি তো আসেনি হতে দেবেন। আমার লাগবে মেন ঝগড়া লাগে কোনো চিন্তাই নেই, মুই ওই ঝগড়া হওয়ার এক্সপার্ট। পড়াশোনা কি কিছু করছো? হয় পড়াশোনা না হলে কি হয়, খালি বাংলায় ঝগড়া হলে ওই ইংলিশেও তো ঝগড়া হওয়া লাগবে। ও তাইলে পড়াশোনা হরছো ঝগড়া হরার লাগে? হ্যাঁ পরীক্ষার হলে স্যার গো লাগে যেই ঝগড়া হরছি হ্যাঁ আর কি কমো। তোমায় শেষ হওয়ার আগে মোর খাতা লইয়ে গেছে। এরপর কই দে খাতা দে, এখনই দিবি খাতা। পরে মোর কথার সরে দিয়ে দিস। মান সম্মান আর থাকবে না কিছু, এবার বুঝতে পারতেছি। না মাইয়ে খুব পছন্দ হইছে মাইয়ে পছন্দ হইছে। এবার 3 তারিখ বাসায় যাই ঠিক করে এবার তোমাকে ফোন দিয়ে জানামো। ঘটক সাপোর্ট এখন লও। কি এখনই ওঠেন কে? তোমাকে বাড়ি রাখিয়ে দেবা? না এখন যে বই বই চানা চুরচা পাইলেন বিস্কুট চা পাইলেন হ্যাঁ টাকা পয়সা কিছু দিয়ে যাবেন না? হ্যাঁ সাজে পরে বইয়ে রয়েছি দেখতেছেন মাইয়া টাকা পয়সা দিয়ে যাবেন না? ওই মাইয়ে দেখতে গেলে টাকা পয়সা দেই না। এতদিন দেন মাইয়া পছন্দ হয় না হেলে মোরে তো পছন্দ হয়েছে টাকা দিয়ে যান। ওই মাইয়াকে বিশ্বাস করি না, আগে বিয়ে ও ঘরের বউ হরে লই যে হেপর টাহা দিয়ে মুই এখন টাহা দিয়ে ফাও পামই টাহা নষ্ট হবো না। টাহা দিয়ে যাবো দেখকে যাবো স্বর্ণ পরে যাবো, হেপর যদি মাই আরেকজন আলাদা ভাগ্যে যায়। এত সময় বইয়ে বইয়ে চানাচুর মুড়ি চা পাইলেন সেই সময় মনে হলে না? খাওয়ানোর গায়ে লেখকে দাও না, টাহা দিয়ে যাওয়া লাগবে। অত কিছু বুঝি না, খাইছেন এখন টাকা দিয়ে যাওয়া লাগবে। মুই টাহা দিব না, যা পারো হইরে লইও। ও মামা গো মুরো পিছেটা কই জানো দেও দি মোর রাতে দেখতে আসি ব্যাপারটা। আল্লাহ রে আল্লাহ, এখন যে কি হইবে আল্লাহই ভালো জানে। আল্লাহ ঝগড়া দিয়ে নেই শুরু হয়ে গেছে। আচ্ছা হনেন তাহা মুই দিয়ে দিতে আসি। ঘটক তুই লই আইছো, তুই টাহা দিলে দে, মুই দিতে পারবো না। ওই যে দেয় ঘটক দেয় আর আমি দেন যে দেয় টাকা দিয়ে যাওয়া লাগবে। বোঝা গেছে তুমি মোর ঘরেরই যোগ্য। তোমারে মুই 5,000 টাকা দিয়ে গেলাম। আমি আমার মনের মতোই হইছেন। আল্লাহই জানে এই সংসার কয়দিন টিকবে আনে। দেখছো তুমি না হাঙ্গা জীবন কইছো তোরে নেবে কেডা বিয়ে দিমু কাটদারে, দেখছো নেবে কেডা? মুই তো বিয়ের আগেই চিন্তাই পড়ছি যে কি হইবে। এই মাতারিও যে ডেঞ্জারাস আর তুইও যে ডেঞ্জারাস, কোন দিন যে মারামারি হলে হসপিটালে ভর্তি হবি। যাই হোক এখন মাইয়া তো পছন্দ হয়েছে, আমার মোটরসাইকেল আন কোন সময় দেবেন? আর তোরে 20 টাকা মোটরসাইকেল কিনে দিব আনে। কি এই কথা কি আমি আনলে? তোরে কইছে মোটরসাইকেল দিব, কোনটা দিব হ্যাঁ কি তোরে কইছি? আরে যে কিছু কম এই উপায় নাই, মরে ধরে মারিয়ে ধরে সারিয়ে দেবে। কে তোর লেগে মাইয়ে দেখতে গেলাম, হাঙ্গা দূর নাই তার মাইয়ে বৃষ্টি পাইলে না। ওই মাইয়ে বলে এলাকায় নাম করা জগরেটটা হয় বেডা, হেললে কি তুমি ওই মেয়ে পছন্দ হচ্ছি। আচ্ছা তুমি কি মরে জানিয়ে শুনে জাহান নামে হেলাইতে চাও? গেদু এখন গো যুগে জগরেটটা মাইয়ে ভালো।
আরে যেগুলো হইছে নরম সরম সেগুলো হইছে মিনমিনে শয়তান, বুঝছো? এর লেগে জগরুটে মাইয়া ভালো হয়। যত সব আজাইটের কথা, আশেপাশে এত ভালো মাইয়া থাকতে দেখতে গেছে ওই সব খসুরি মাইয়া আমরে ফিরিতে দিলাম মুইয়ান মুনা। আশেপাশে ভালো মাইয়া দেখলি কোন হানে তুই? ওই রাঙ্গা হাসেমের নাতি ও কিন্তু মুইয়ান মুনা কয়ে দিলাম। কি যে কও রাঙ্গা হাসেম টাসেম কি মুই চিনি? আছে না ভালো হর্ষ আছে নাও লাগবে না। ওই যে মাইয়া দেখিস ওই মাইয়ে মুই আনমু। তুমি আনো ওই মাইয়া, মুই ওই মাইয়া বিয়ে হরমু না। তুই তো হরবি তোর দাদাও হরবে। মোর ঐতিহ্য ধরে রাখতে হইলে ওই মেয়েই আনা লাগবে। ওর নাম কইলে মোর এলাকার মানুষে সবাই সাবধান হইয়া যায়। তোর গোলায় মোর উপরে একটা কথা কয় না। আর মুই চলে যাওয়ার পর মোর পুতের বই ইয়ে রাখবে। ওর ঐতিহ্য ধরে রাখতে হইলে এরমের মাইয়েই লাগবে। হয় মুই বলতে পারছি মোরে যে কি হরবা আনে, বিয়ে সাথী হরমু না। তুই কি বোঝো সংসারের? সংসার তো মই করে আইছি। সংসারে কিরমের মাইয়া ভালো আর ভালো না মোর চেয়ে তুই বেশি জানো। তোর দাদা গো বাড়ির মানুষে মোরে যেই জেলান জ্বালাইছে, ওই যদি এই রকমের না হইতাম তোকে অস্তিত্ব থাকতো না। হয় হ্যালো দি মাইয়ে তোমার লগে বাজাইবে না এই সময়। হন রতনে রতন সেনে, মোর রতন যে কোনটা এটা চিনে মুই আনতে আসি, তোরা তো কথা কন লাগবো না। যেই মানুষ ঝগড়া করে সেই মানুষের মন সবসময় সাদা হয়। এরা বাইরে কঠিন হইলেও মনের ভিতরটা একদম সাদা নরম। হাঙ্গাদেশে মানুষের লগে যে মাইয়া ঝগড়া করতে পারে হ্যার মন যে কত নরম হ্যাঁ বোঝাই যায়। ওই মাইয়া হাঙ্গা দিন তো মোর লগেই ঝগড়া করবে। হন মাইয়ে কি রকমের রাহা লাগবে হে টেকনিকও মোর জানা আছে। তারা ঝগড়া হরে হারা নিজগতার লাগে ঝগড়া হরে না, এরা মানুষের লগেই ঝগড়া হরে। রইলাম ঘরের মানুষ মোগলকে ঝগড়া হরবে, ঝগড়া হরবে বাইরের মানুষের লগে। আল্লাহ যেরমের মা হেরমের আনতেছে বউ, এগো ঝগড়া ঠেলে আর ঘরেই থাম যাইব না। এরমের ঝগড়াটে মাইয়ে বিয়ে হরারছে না হরা ভালো। যেমনি ও কই মাইয়ে রাত পাও ধরে বিয়েটা বন্ধ হরা লাগবে। তাই তো আর হরবে না, মরি যা হরা লাগবে। আচ্ছা তুমি যখন এত হরে কইতে আসো মোরে একটু মাইয়ের লগে দেখা হরাই দাও। কম একটু বিয়ের আগে দেখা হরবো, মোরও তো একটু দেহানের বিষয় আছে। আরাম ওই মাইয়ের মারদারে ফোন দিয়ে কইতেছি মোর পোলা একটু দেখা হরবে। হেই একটু ফোন দিয়ে কও। কি কইবেন তাড়াতাড়ি কই এলান। ও আল্লাহ গো মাইয়ে যে ডেঞ্জারাস কথা কইতি তো ডর হরে। আফা আমের লগে কি মোর বিয়ে ঠিক হইছে? দূর মিয়া কি কন আফা টাফা। আমের মোরে দেখে কোন যায় দাফা মনে হইলাম মের। ইয়ে মানে আপনি আমার চেয়ে বড় না ছোট? হ্যাঁ দেখকে বোঝেন না যে আমি আমের সে বড় না ছোট? আচ্ছা যাই হোক আমের সম্মান করে আফা কইছিলাম। আয় কইছে দেখা হরবেন, কি কইবেন তাড়াতাড়ি কন। ইয়ে মানে বিয়েটা না হলে হয় না? এমে আমের মাথাটা কি ঠিক আছে? আমি কি কন এগুলা? আমের মাই বিয়ের দিন তারিখ সব ঠিক করে লাইছে, এলাকার সবাই জানেন নই গেছে। এখানে এই কইতেছেন কোনো মাইয়া পছন্দ আছে নি আমের? না মানে হ্যাঁ না অন্য কিছু। অন্য কিছু আমের মারদারে কোন নাকি দেখতে আইয়া মাইয়া পছন্দ হইরে দিন তারিখ ঠিক করে হনাইছেন ইয়ে কইতে। এটা মোর এলাকা বুঝলে যাইয়েন না। আল্লাহ গো কি যে হোর ময়ান কোনো কুল কিনেরা পাইতেছি না। মাইয়ে রাগে হইলেও দেখতে তো ভালাই। আল্লাহ যা কইছে রাগই কিনে হেনি মারিলাই ও যেন শুনশান জায়গাটা হেনি এসে দেয়া হতে। আচ্ছা মোর একটু ওই পাশে যাই কথা কইতে পারি না? এ বেটা তোর তো মতলব ভালো না, তোরে বুঝলাম ভালো বেটা, কিন্তু তুই তো সুবিধার না। তুই আইসো বেটা বিয়ের আগে দেহ হতে বল লাগে। আমার এত দেখতে ইচ্ছা আমি আমার মাল লাগে দেখতেন নাকি। ওই কিন্তু মতলব সব বুঝি। তোর মাইটের দেওয়ানের আগে তাড়াতাড়ি বাড়ি দৌড়ান। দেয়াতে এখন এই অবস্থা বিয়ের পর যে মোরে কি হরবে আল্লাহই জানে। এটা মনে হয় ডরাইস ডরাই নেই উচিত। এখন যদি একটু না ডরাই বিয়ের পর মোটেও ডরাইবে না। এটা সবসময় ডরের উপরে রাহান লাগে না, 2 দিন পর একটা বিয়ে হতে চাইবে। কি খবর কেরেস্তালি ঘটক তুমি যে? আফা মোরে তো দিলেন না একটা মোটরসাইকেল। কইলাম দি তোরে 20 টাকা মোটরসাইকেল কিনে দিমু আনে। আম্মে মোর লগে বেইমানি হলেন। আরে বেটা মোর পোলা, মুই টাকা খরচ করে বিয়ে দিমু, হে পর তোরে দিমু মোটরসাইকেল। আচ্ছা আম্মের লোক কথা মুই পারমু না। এখন মাইয়ের বাপে মায়ে কইছে মাইয়ের 10 লাখ টাকা কাবিন করা লাগবে। 10 লাখ টাকা কাবিন? হ্যাঁ তো মুই করবো না। হ্যাঁ যেটা কইয়ে দিয়েছে সেইটা মেরে কইলাম। কাবিন যে কেমনে কমান লাগবে হে বুদ্ধি মোর মাথায় আছে। বিয়ে যে কয়জন যাওয়ার কথা হ্যাঁ বেশি মানুষ লইয়ে যামু। খাওয়ানে পড়বে শর্ট, এরপর শুরু করবো ঝগড়া। ঝগড়া করতে করতে কাবিন কমাইলামো। আফা আমি কি সব জায়গায় ঝগড়া করে এরকমের জিততে আন? আর এর লেগেই তো ঝগড়ার টেমাই আনতে আসি যেন সব জায়গায় এরকম জিততে দিতে পারি। এদিকের কি অবস্থা? তো খাওয়ান দাওয়ান যা হয়েছে হ্যাঁ 100 জন খাইতে পারবি। সমস্যা নাই, এতেই চলবে। খাওয়ান দেবেন পরিমাণ মতো, বেশি বেশি কাউরে দেওয়ান নাই। অনেকগুলো আছে নিয়ে নিয়ে নষ্ট হয়, এগুলো দেবেনই না। তো বিয়ে বাড়ি এরকম তো একটু হয় এই পর কি এরকম হলে হয়? এরকম টান টান খাওয়ান রানলে হাতে যদি পরে শর্ট পরে। কিসের শর্ট? কইছে আইবে 50 জন আর মগ এইদিকের 50 জন, কোনো শর্ট মট নাই। আমরা খাওয়ান দেবেন মাইপে মাইপে, খাওয়া শেষ হইবে এরপর আবার নেবে। এক লগে কথা নিয়ে দিবেন না। আচ্ছা ঠিক আছে গেদু তুই যেরকম করবি হেরমের। হ্যাঁ যদি 2-4 জন বেশি হয় আনে। কইছে 50 জন, গেট দিয়ে গুনে গুনে 50 জন ঢুকাইবেন, বাহি যাইবে হ্যাঁ সব বাইরে রাখবেন। আচ্ছা ঠিক আছে। কি বরযাত্রী কয়জন আইছেন? দেখতে তো মনে হইতেছে না 50 জন আইছেন। আরে কি বিয়ে বাড়ি, বরযাত্রী আইছে, এরা মানুষ গুনতাছে। ভিতর দিয়ে মাইয়ে কইয়ে দিছে 50 জনের বেশি একজন ঢুকতে পারবে না। কথা ছিল 50 জন আইবো, 50 জনই ঢুকতে পারবে, আর বেশি একজনও না। আইসি তো 70 জন, এখন কি হইবে? ওদিকে তো 50 জন ঢুকাইছি, তোমরা কি হরবা? আচ্ছা ওরা আমাকে লগের লোক ঢুকতে দেন। বিয়ে বাড়িতে 2-4 জন বেশি হইবে স্বাভাবিক। ঠিক আছে আত্মীয়তার খাতিলে ঢুকতে দিলাম 2 জন। ওদিকে এখন আব্বা এসে আছে, খালুরা আছে, এখন এরা তো আইতেছে পিছনের গাড়িতে। ওকে আমেরা কারা? ওই হইলাম কেরেস্তালি ঘটক। আমি কোন পক্ষের? ওই হইলাম 2 পক্ষের ঘটক। ও হলে আমের খালি অনুমতি আছে, আকার অনুমতি নেই। কেরেস্তালি ঘটক কইলে কি? ওই হইলাম পোলার বাপ আর মুই চাচা।
ওই হ্যাঁ কিছু করতে পারবো না, 50 জনের বেশি মরে ঢুকাইতে মানা হচ্ছে, হ্যাঁ 2 জন বেশি ঢুকাইছি। 50 জন ভিতরে ঢুকছে, এখন একজন আর ঢুকতে পারবে না। কি বউ নিজেই আইছে গেটে? মোর বিয়ে মুইয়া মুনাতে কেডা আইবে? কথা হেডা না, কথা হইলে 50 জনের বেশি একজনও ঢুকবে না। ওই এলাম পোলার বাপ। আমি বাপ ইয়ন আর খালু ইয়ন, হেতে দরকার নেই। আমার ওই 50 জনের মধ্যে জান নাই কে? এখন কি ভিতরে যা ঢুকছে হেডে বাইরে তোমার আমাকে ঢুকামো? বিয়ের সময় 2-4 জন বেশি থাকবে, এটাই তো স্বাভাবিক। কোনো স্বাভাবিক না, খাওয়ান দাওয়ান হিসাব করে রান্দা। শুনছি আমরা 70 জন আইছেন, আর একজনও ঢোকা যাইবে না ভিতরে। 70 জন আইবেন আগে হইতে কইতেন ভালো কথা। বিয়ের দিনে এই যত সব কাহিনী করেন। এবার কমে মাইয়া বিয়ে দাও, মাইয়ের কথা কথা শুনছো? এককালে মোর ঘরের ডান হান, আমের ঘরের দেই এই মেয়ে বেশি বিঠরছে 80 মাইয়ের মধ্যে দে। মোর কিন্তু কোনো দোষ নাই, মোরে কোনো দোষ টোষ দেবেন না। এখন কি মোরা ফেরত যাবো বাড়ি? ভিতরে খানা দানা হইলো খেপর ভিতরে এই এর আগে ঢোকা যাইবে না। পোলার বিয়া বাপসা সই থাকবো বাইরে। হয় আমাকে এরমেরই শিক্ষা দেওয়া উচিত। বিয়ের সময় নিজেরা ঠিকঠাক তথ্য দেবেন না, আবার আইয়ে উঠবেন 50 জনের জায়গায় 70 জন। যা বুঝলাম হেই সব মার দোষ, মা এই মাইয়ে বিশি বিঠরছে। এবারটা তুই যাবি না বিয়ে হরবি? বাবা মায় কইছে মুই বিয়ে না হলে মোর দাদারে বিয়ে হরাইবে, আর এই বিয়ে না হইলে যদি বাড়ি যায় আমেরও মুরো পিছিয়ে দিয়ে দেবে, মোরেও মুরো পিছিয়ে দিয়ে দেবে। আর তুই আর তোর মায় বিয়ে হওয়ার মুই গেলাম, আমি তো আগেই করলাম বেশি মানুষ নিয়েন না। মেরে রাইতে জিগেলাম এই সময় আমি কিছু কর নাই, এ নিয়ে হলে কমিতে বিশি 70 জন বানাইছেন। বিয়ে সোরা এরমের আয় এত নরম সরম বাড়ি দিকে কিছু কয় না। আয় বিশি হচ্ছে জগরুটি মাইয়াছে কমে হইয়া বলে হেল লাগবে, ঠেলা সামলান সবাই মিলে। মোর জীবনটা তো এমনি তামা তোরটাও বানাইতে আনছে একটা। যা এই বিয়ে হওয়ার মুই থাহি এহিনে যেগুলোই ঢোকছে এগুলোর কবি জমের খাওয়া খাইতে। তাছাড়া সব টেবিলের সামনে একজন পাঠান। মাংস এক পিস করে দেবেন, এক পিস খাওয়া শেষ হইবে এবার আরেক পিস দেবেন, হের আগে এক পিসও বেশি দেবেন না। 1 চামচ ভাত দেবেন, আগে শেষ হইবে এবার আরেক চামচ দেবেন, হের আগে 1 চামচও দেবেন না। 100 বুদ্ধি মেয়ে লই যাবো কেমনে হাঙ্গা জীবন কাটে আল্লাহই জানে। মাংস লইয়ান, মাংস নাইকা। কেডা কইলে এই কথাটা? আচ্ছা এই হেলারে বাইঠান কেডা কইলে এই কথাটা? শালার পশালাই জীবনে খায় নাই, বিয়ে বাড়ি খাইতেইছে জমের খাওয়া। অরে নিয়ে ড্যাগের উপরে বই দেন, এবার খাইতে না পারলে সুবারি গাছ বাইঙ্গে পিডেমো। সুসা হালার ফালারা বিয়ে বাড়ি এই খাইতে জমের খাওয়া। খালা তো ভাই যে এই শ্বশুর বাড়ি বানাইছো তোমার খবর আছে? আইসা মনে করছে সব জায়গায় যেরকম রাখা মারে এইগুলো হেনেও করবে। মোর বাপের কষ্টের ঠা তোমরা এরকম বই অপচয় করবে, হ্যাঁ তৈবে না। এগুলার কিছু কয় না দেখে বিয়ে বাড়িতে আইয়া হেপর খাওয়ান দাওয়ান ইচ্ছা মতো নষ্ট করে হেপর ঝামেলা শুরু করে। আর বিয়ে আইসো মনে এবার বুঝতে পারবা। আহারে সেমরি তুই কি শুরু করছো? বিয়ের দিন এইরকম এরকম মানছে? হয় বরপক্ষ হয়েছে লেগে জামুছে এই হবে নাকি? আরে বিয়ের সময় এরকম একটু হয়। এসব উল্টো পাল্টা নিয়ে মোর বিয়ে হইবে না।